ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য ব্র্যান্ড নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ভ্লগ শেয়ার করব। আজকে ডেটটা হচ্ছে 12 ডিসেম্বর আর এর আগের একটা শর্টসে আমি তোমাদেরকে জানিয়েছিলাম 12 ডিসেম্বর অভির একটা বন্ধু রিসেপশন পার্টির ইনভিটেশন আছে, এই বাড়ির তরফ থেকে আমার ইনভিটেশন আছে। তো ওই জন্য আমি কালকে চলে এসেছিলাম, তো আর কালকে ব্লগ টক করা হয়নি। যাই হোক, চলো তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার যখন করব তো ভাবলাম একটু আগে থেকেই শুরু করা যাক। আমি ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দেবো, বাট হয়নি, সেটা পসিবল হয়নি। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, একটু ঘর দর গোছালাম, টুকটাক কাজ করতে করতে এখন 12টা বাজে। তো ভাবলাম চলো এখন তোমাদের সাথে ব্লগটা শুরু করা যাক। তো এখন আমি যাব স্নান কমপ্লিট করব, আমার স্নানটা কমপ্লিট করার পর পুজোটা দেব, দিয়ে আমি লাঞ্চ রেডি করে একেবারে ল্যাপটপটা নিয়ে বসবো, কারণ ল্যাপটপে আমার কিছু কাজ পেন্ডিং আছে। আর এই বাড়িতে ওয়াইফাই যেহেতু আছে তো প্রবলেম হয় না ল্যাপটপ চালাতে। আর আমার বাড়িতে তো আমার 4G ফোন এমনিতেও, তো আমি মানে আমার নেটটা যদি ল্যাপটপে কানেক্ট করি না, সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে উইদিন 15 to 20 মিনিটসের মধ্যে আমার নেট শেষ হয়ে যায়, তো খুব প্রবলেম হয় কাজ করতে। তো এখানে আমি আছি যতদিন যতদিন বলতে আজকে আর কালকে, শুক্রবার আছে, আজকে বৃহস্পতিবার, শুক্রবার আছে, শনিবার আমাকে চলে যেতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ সোমবার থেকে আমার সেমিস্টার এক্সাম। তো তাই জন্য আমাকে চলে যেতে হবে, বেশি দিন আর থাকা যাচ্ছে না এবারে। তবে এক্সামের পর এসে আবার কিছুদিন থাকবো, তখন আবার ব্লগ শেয়ার করবো। তো চলো এখন আমি যে কাজগুলো বললাম সেগুলো করে নিই, তারপর একেবারে ল্যাপটপটা নিয়ে যখন বসবো তখন আমি আবার আসছি। আমার সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর আমার ল্যাপটপে যে কাজটা পেন্ডিং ছিল সেটা আমি 80% আগিয়ে রেখেছি, আর বাকি 20% আমি পরে করবো, কারণ এখন কোমর ফুমোর এত যন্ত্রণা করছে এইভাবে বসে কাজ করতে। তো ভাবলাম এখন আমি লাঞ্চ করব, এখন ওই 1:45 মতন বাজতে যায় আর কি। এখন আমি লাঞ্চ করব, তো লাঞ্চ করতে করতে আমি এটা কোনো সিরিয়াল বা মুভি কিছু একটা দেখব। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ল্যাপটপের ওয়ালপেপারটা। ল্যাপটপটা নিয়ে সেইভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি কেনার পর থেকে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো ওয়ালপেপারটা কেমন লাগছে। অবশ্যই জানি ছবিটা তোমরা দেখেছো এর আগে, বাট ল্যাপটপের ওয়ালপেপারে কেমন লাগছে জানি। এই হচ্ছে আমার ল্যাপটপ আর এই হলো আমার ল্যাপটপের ওয়ালপেপার। এই ছবিটা আমার ভীষণ পছন্দের একটা ছবি। তো পছন্দের জিনিসের ওপর পছন্দের ছবি আমি সেট করেছি। আর ল্যাপটপের ডেস্কটপটা একদম খালি আছে, কিচ্ছু রাখিনি সেরকম এখানে। তো এই জিনিসগুলো তো ল্যাপটপ কেনার সময়তেই ছিল, এগুলো থাকে যেমন ফোনে থাকে সেরকমই। তো এই টুকটাক জিনিস আছে, যেমন ধরো রিসাইকেল বিন, মাইক্রোসফট এজ, আমার নিজস্ব একটা ফাইল, দিস পিসি আছে, নেটওয়ার্ক আছে, কন্ট্রোল প্যানেল, ক্রোম আছে, এইটা আমার একটা ফোল্ডার। আর এখানে আছে জাস্ট ইউটিউবটা, আর কিচ্ছু নেই। ফেসবুক হোয়াটসঅ্যাপটা নামানো আছে, বাট ওটা এখনও ডেস্কটপে সেট করা হয়নি, ওটা পরে করব। তো অল ওভার আমার এটাই ল্যাপটপ। এখনও অনেক কিছু সেট করা বাকি আছে ল্যাপটপটার মধ্যে, শুধু কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে বলে সেইভাবে কিছু করা হয়নি, সাজানো গোছানো হয়নি আমার ল্যাপটপটা। তো বাকি এই হলো, কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার ল্যাপটপটা কি কোম্পানির সেটা আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি আমার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, আর আজকে আমি দুপুরে খাবো দুধ কর্নফ্লেক্স। তোমাদেরকে আগে একবার একটু দেখিয়ে দিই, এই যে এই হচ্ছে দুধ কর্নফ্লেক্স। এবার দুপুরে আমি কেন দুধ কর্নফ্লেক্স খাবো সেটা একবার ক্লিয়ার করি। প্রথম কথা, আমি খাওয়া দাওয়াটা এখন একটু কন্ট্রোল করছি, কারণ আমি আগে থেকে অনেকটাই হেলদি হয়ে গেছি। ভাতটা আমি দুপুরে খাই, রাতে অ্যাভয়েড করি, তেল মশলা জাতীয় জিনিসটা একটু অ্যাভয়েড করছি। আর বাইরের খাবার টোটালি বন্ধ, মানে বাইরের খাবার খাচ্ছি না। তো এইবার হচ্ছে কেন এখন আমি দুধ কর্নফ্লেক্স খাচ্ছি। দেখো আমি এখন একা আছি, আর একার জন্য রান্না করতে ভালো লাগে না। আর ওই একার জন্য মাপ নিয়ে রান্না করা আমি ভাই পারি না। তার উপর যে বেশি হবে রেখে দেবো, রাতে খাওয়া হয়ে যাবে সেটাও না, কারণ রাতে ওই রিসেপশন পার্টি আছে, সেখানে তো ইনভিটেশন, ওখানেই যাওয়া হবে। তো তাই জন্য বেকার খাবার নষ্ট হবে, তার থেকে ভালো দুধ কর্নফ্লেক্স খেয়ে নিই, অনেকক্ষণ পেটটা ভরাও থাকবে। আর অল্প একটু দুধ রেখে দিয়েছি, সেটা সন্ধ্যাবেলা চকোস দিয়ে খেয়ে নেবো। আর আমি তো সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তো খুব একটা খিদে ফিদে পাবে না, আর আমার খিদে সত্যি খুব কম পায়, মানে একটু কিছু পেটে পড়লেই হলো আর কি। তো যাই হোক, এখন একটা মুভি দেখতে দেখতে লাঞ্চটা কমপ্লিট করে নিই।
এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 6টা 5, আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, মানে বিকেল 5টা মানে এখন সন্ধে, আর এখন তো বাজে 6টা। তো যাই হোক, লাঞ্চ কমপ্লিট করার পর আমি আর কিচ্ছু করিনি সেরকম, তাই জন্য আর ভিডিও শেয়ার করা হয়নি। লাঞ্চ করে আমি একটু ল্যাপটপে কাজ করছিলাম, কাজটা যেটা ছিল বাকি 20% ওটা কমপ্লিট করলাম। ওটা কমপ্লিট করার পর একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম, করতে করতে 1 ঘন্টা ঘুমিয়েছি। তারপর ওই 6:45 নাগাদ উঠে সন্ধে দিলাম, দিয়ে আমি আমার সন্ধ্যের খাবারটা বানিয়ে নিলাম। বললাম না একটু দুধ রেখে দিয়েছি, ওটা চকোস দিয়ে খাবো। তো তোমরা তো দেখলেই খাবার বানিয়ে নিয়েছি, এখন আমি চকোসটা খাবো আর তার সাথে ফোন দেখবো। মানে ফোন তো আমার বেস্ট ফ্রেন্ড, ওকে ছাড়া আমি কিছুই বুঝতে পারি না। ফোন আর এখন আমার ল্যাপটপও হয়ে গেছে, তো এই দুটো আমার খুব খুব খুবই মানে কি বলো ক্লোজ ফ্রেন্ড, মানে এদেরকে ছাড়া আমি সত্যি অচল। তো চলো এখন খাবারটা খেয়ে নিই, আর তারপর কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে সময় হয়ে গেছে পাক্কা 7টা, আর এবার আমি বসবো মেকআপ করতে, কারণ 8:30টার মধ্যে বাড়ি থেকে বেরোনো হবে তার জন্য। আর সব থেকে বেশি রেডি হতে কিন্তু আমারই সময় লাগবে, কারণ দেখো আন্টি আমার মতন সাজবে না, অত মেকআপ করবে না, শাড়িটা পরবে সুন্দর করে, একটু চুল টুল বাঁধবে, ব্যাস হয়ে গেল। আর অভি তো প্যান্ট শার্ট পরবে, ব্যাস হয়ে গেল। কিন্তু আমি মেকআপ করব, হেয়ার স্টাইল করব, তারপর শাড়ি যেটা আমি একদমই পরতে পারি না, আন্টির হেল্প লাগবে। তো তার জন্য আর কি এত আগে থেকে বসা, তাও আমার মনে হবে এই টাইমটা কম পড়ে যাচ্ছে। তো অলরেডি ওই ঘরে আন্টি আছে, আন্টি চলে এসেছে কাজ থেকে, বসে চা খাচ্ছে। আর অভি এখনও ফেরেনি কাজ থেকে, ও অন দ্য ওয়ে, ফোন করলাম বলল। তো চলো আমি একেবারে আসছি রেডি হয়ে, কারণ আমার ফোনে 1 ফোঁটা চার্জ নেই, চার্জে দিতে দিতে আমি রেডি হয়ে নেবো। তো রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সবাইকে কেমন লাগছে। আমি আমার মেকআপগুলো সব বার করে নিয়েছি, আর এই কটা মেকআপই আমি আনতে পেরেছি, এগুলোকে দিয়েই আমার মেকআপ কমপ্লিট করতে হবে, কারণ ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে গেছিলো। আর এই দিকে আছে আমার শাড়ি, এই শাড়িটা আজকে আমি পরবো। আর এখানে আছে ব্লাউজ, পেটিকোট, আর এই ব্যাগটা আমি হাতে নেব। তো চলো এবার ঝপঝপ রেডি হয়ে নিই। নাও এবার ঝটপট কমেন্ট করো তো যে আমাকে কেমন লাগছে। দাঁড়াও দাঁড়াও, শুধু আমাকে দেখালে তো হবে না, এবার আমার শাশুড়ি মাকে দেখো যে কেমন লাগছে। প্রথমে শাড়িটা পরে এইভাবে চাদরটা মুড়ি দিয়ে দিয়েছিল, তারপর আমি বলাতে চাদরটা খুলে দিল। আর শাশুড়ি মা আমার কিন্তু রেজিস্ট্রি শাড়িটা পরেছে, আর এখানে অভি সিম্পল সেজেছে, প্যান্ট শার্ট পরেছে। দেখো কথা বলতে বলতে আমরা ভেন্যুতে পৌঁছে গেলাম, আর এন্ট্রান্সটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে দেখেই মন ভরে গেছে। ওয়েলকামের জন্য একজন ছিল যে ফুল ছড়াচ্ছিল, বেশ সুন্দর লাগছিল জিনিসটা। তো প্রথমেই আমরা চলে গেলাম ব্রাইডকে দেখার জন্য। আর ব্রাইড গ্রুম কিন্তু আমাদের আগে থেকেই চেনা, যেহেতু তোমাদেরকে বলেছি যে অভির ফ্রেন্ড এটা। তবে ব্রাইডের সাথে গিয়ে যে কথা বলবো, একটু ছবি তুলবো, সে আর সময় হচ্ছে কোথায়, এত ভিড়, গিফটটাও দিতে পারছি না। যাই হোক, এইসব কিছু হওয়ার পর, অনেকটা ফাঁকা হয়ে যাওয়ার পর, তারপর আমরা গিয়ে ভালোভাবে সেলফি তুললাম, গিফট দিলাম, দিয়ে কথাবার্তা বলে কংগ্রাচুলেশন বলে আমরা বেরিয়ে এলাম। আর যেখানে ব্রাইড গ্রুম ছিল সেই জায়গাটাও ভীষণ সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর লাগছে আমার, সমস্ত কিছু ওভারঅল খুব ভালো লেগেছে রিসেপশনের। আর এখানে এত স্টল ছিল যে তোমাদেরকে কি বলবো, কাবাব থেকে শুরু করে একদম মকটেল পর্যন্ত, A to Z সব ছিল। চিকেন স্টু পর্যন্ত ছিল, যেটা শীতে খেতে খুবই ভালো লাগছিল। লাইক আইসক্রিম ছিল, বেবিকর্ন, ফিশ ফ্রাই, পকোড়া, কাবাব, আইসক্রিম, ফুচকা, মকটেল, মানে কি ছিল না এই স্টলটাতে। আমি এই জায়গাটা ফাঁকাই পাচ্ছিলাম না যে একটু নিজের সুন্দর সুন্দর ছবি তুলবো বলে, মানে সবাই এসে এই জায়গাটাতে ছবি তুলছে, জায়গাটা এতটাই সুন্দর করে সাজানো তার জন্য। আমি একটা ছবি তুলেছি, তখন একটু লোক ফাঁকা ছিল, আর একটা ছবি ভিড়ের মধ্যেই তুলতে হয়েছে, কিছু করার নেই। তারপর আমরা ওই 12টা নাগাদ খেতে বসে গেছিলাম, আর এখানে আমি মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, প্রচুর জিনিস ছিল, আর ব্রাইড গ্রুমের নামও এখানে লেখা আছে, দেখে নিও। এক কথায় আমি যদি বলি, এটা গ্র্যান্ড রিসেপশন পার্টি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, আজকে নেক্সট ডে, গুড মর্নিং সবাইকে। তো কালকে রিসেপশন পার্টি থেকে আমাদের ফিরতে ফিরতে 1:45 বেজে গেছিলো। তো
তো তখন বাড়িতে ফিরে আর ইচ্ছা করছিল না যে আমি আবার ব্লগটাকে এন্ড করি। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এত টায়ার্ড লাগছিল, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি ব্লগটাকে এন্ড করব। তো তার আগে একটা কথা বলি, ওই রিসেপশনটা আমার ভীষণ ভালো লেগেছে, সত্যি কথা। আমি অভিকে রিসেপশনে দাঁড়িয়েই বলছিলাম যে আমাদের বেলাতে ওরকম করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। কারণ দেখো, এইভাবে একটা রিসেপশন করতে গেলে মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তার জন্য আগে নিজেদেরকে অনেক দূর যেতে হবে, অনেক কষ্ট করতে হবে, নিজেদের পায়ে ভালোভাবে দাঁড়াতে হবে, তবে গিয়ে এরকম একটা রিসেপশন করা যাবে। তো যাই হোক, এখনও বেশ কয়েকটা বছর হাতে আছে, তখন আশা করছি হতেও পারে। আবার কি হবে জানি না, বাট ইচ্ছা তো অবশ্যই আছে, দেখা যাক। তো চলো এবার ব্লগটাকে এন্ড করি। তোমাদের আজকের ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টুং টুং করে নোটিফিকেশনটা চলে যায়। তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল, বাই।